সরকার পতনের আগে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেই পরিমাণ ঘুষ দুর্নীতি চলছে এখনো ঠিক আগের মতোই চলছে। আমেরিকার যে কোনো সময় ডক্টর ইউনূসকে দিয়ে নতুন কোন ষড়যন্ত্র করতে পারে। ৮ মাসে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। প্রথমেই বলে নিই, আমি বিএনপির কেউ নই। সুতরাং আজকে যে আলাপটা করবো তা একান্ত আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন। গত কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে ডক্টর ইউনূসকে আগামী ৫ বছর ক্ষমতায় থাকার আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি। এখন দেখি এরা আসলে কারা। প্রথমত, বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা গঠিত দল এনসিপি। দ্বিতীয়ত হলো জামাত শিবির। তৃতীয় হলো এদেশের সহজ সরল আম পাবলিক। চতুর্পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে, আজীবন ডক্টর ইউনূস থাকুক, ৫ বছর ডক্টর ইউনূস থাকুক, ৭ বছর ডক্টর ইউনূস থাকুক। প্রশ্ন হলো, এরা কেন ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চায়? এনসিপি ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় কারণ এই সরকার হলো তাদের সরকার। এই সরকার ক্ষমতায় না থাকলে হাসনাত সার্ভিস আলমরা ক্ষমতা শূন্য হয়ে পড়বে। তাদের অবৈধ সকল সুযোগ সুবিধা, পদ বাণিজ্য, বিলাসবহুল জীবনের ইতি ঘটবে। পাবলিক তাদের আর ২ পয়সারও দাম দেবে না। দ্বিতীয় হলো জামাত শিবির। এরা আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ লেভেলের সংগঠনকে শক্তিশালী করতে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছে। যতই দিন যাচ্ছে বিএনপির কর্মীদের কর্মকাণ্ডে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং জামাত শিবির পিনাকি ইলিয়াসকে দিয়ে বিএনপি সম্পর্কে জনমনে একটা নেতিবাচক ধারণা তৈরি করছে, যার একক রাজনৈতিক সুবিধা পাচ্ছে জামাত শিবির। সুতরাং জামাত শিবির নির্বাচনের জন্য যতই সময় পাবে এটা তাদের জন্য ততই ভালো। তৃতীয় হলো এদেশের সাধারণ জনগণ। এরা সত্যি মন থেকে চায় ডক্টর ইউনূস সরকার ৫ বছর ক্ষমতায় থাকুক। এরা মনে করে কোনো এক হারকিউলিস এসে দেশের সকল সমস্যার সমাধান করে দেবে। কিন্তু বাস্তবতা হলো, যতদিন পর্যন্ত আমাদের এদেশের সংস্কৃতি, মানুষের মূল্যবোধ, গুণগত মান, আর্থিক অবস্থা, অভ্যাস, আচরণ, সততা এগুলো পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের যত বড় ফেরেস্তাই আসুক এদেশের কোনো পরিবর্তন আসবে না। সরকার পতনের আগে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যেই পরিমাণ ঘুষ দুর্নীতি চলছে এখনো ঠিক আগের মতোই চলছে। প্রশ্ন হলো, বিএনপি তাহলে কেন দ্রুত নির্বাচন চাচ্ছে? বিএনপি মূলত ৪টা কারণে দ্রুত নির্বাচন চায়। প্রথমত, তাদের ভয় যে কোনো সময় সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, তারা মনে করে যে কোনো সময় দেশ এক ভয়াবহ রকম অস্থিতিশীল অবস্থায় চলে যেতে পারে। তৃতীয়ত, বিএনপি মনে করে আমেরিকা যে কোনো সময় ডক্টর ইউনূসকে দিয়ে নতুন কোন ষড়যন্ত্র করতে পারে, যার ইঙ্গিত হিসেবে আল জাজিরায় ইউনূস সাহেব নিজেই বলেছেন জনগণ তাদেরকে তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। চতুর্থত, বিএনপির জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে এবং দিন দিন তাদের জনপ্রিয়তা ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। এখন দেখি অগণতান্ত্রিক সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলে কি কি সমস্যা হতে পারে। প্রথমত, অনির্বাচিত সরকারের আমলে উন্নয়নমূলক কর্মকাণ্ড পুরোপুরি স্থগিত হয়ে যায়। দ্বিতীয়ত, গণতন্ত্র ঝুঁকিতে পড়তে পারে। তৃতীয়ত, বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। যেমন ২০২৩-২৪ অর্থ বছরে বিদেশি বিনিয়োগ আসে ৭৪,৪০,০০,০০০ ইউএস ডলার, আর ২০২৪-২৫ অর্থ বছরে বিনিয়োগ আসে মাত্র ৫৩,১০,০০,০০০ ইউএস ডলার। চতুর্থত, গত ৮ মাসে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রথম কয়েক মাসেই আশুলিয়া, সাভার, গাজীপুরে প্রায় ৯৬টা গার্মেন্টস বন্ধ হয়ে যায়, যার ফলে প্রায় ৬০,০০০ শ্রমিক বেকার হয়ে পড়ে। পঞ্চমত, দেশে গভীর রাজনৈতিক সংকট তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। ষষ্ঠত, দেশের অস্থিরতা, অপরাধ ক্রমান্বয়ে বাড়বে। যেমন অলরেডি চুরি, ডাকাতি, হাইজ্যাক সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এখন দেখি ইউনূস সাহেবের সংস্কারের আইনগত ভিত্তিগুলো কি। বাংলাদেশ সংবিধান অনুসারে ইউনূস সরকার যতই সংস্কার করুক না কেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের উপনুচ্ছেদ ২ অনুসারে অধ্যাদেশের মাধ্যমে প্রণীত আইন পরবর্তী নির্বাচিত সরকার অর্থাৎ আগামী বিএনপি সরকার গঠনের মাত্র ৩০ দিনের মধ্যে সকল সংস্কার কার্যক্রম সংসদ কর্তৃক পাশ করিয়ে না নিলে এবং আইনে পরিণত না করলে ডক্টর ইউনূস সাহেবের আমলে সকল সংস্কার সংবিধান অনুসারে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এই সকল সংস্কারগুলি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। তাহলে সুনাগরিক হিসাবে আপনার চাওয়াটা কি হতে পারে? সুনাগরিক হিসাবে আপনার চাওয়া কখনোই হতে পারে না একটা অনির্বাচিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেবকে আগামী ৫ বছর ক্ষমতায় রাখার প্রত্যাশা করা। বরং আপনার প্রত্যাশা হওয়া উচিত শক্তিশালী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, দুর্নীতিমূলক প্রশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা, উন্নয়ন, স্থিতিশীলতা, দলীয় সহাবস্থা ও সহনশীলতা, মানবাধিকার
এবং মত প্রকাশের স্বাধীনতা, দলীয় স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থ বিবেচনা করার প্রত্যাশা করা হলো দেশের প্রকৃত উন্নয়ন সাধিত করা। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।